বাংলাদেশে শাহবাগ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে ভাগভাগ আবদুল্লাহ পোস্ট করেছে, দেখে নেবে 2013 সাল যদি আবার ফিরে আসে। আবার অপরদিকে ইসলামপন্থী যেগুলো ছিল, অর্থাৎ হেফাজত, জামাত, এরপরে চরমোনায় যারা আছে সবাই মোটামুটি হুমকি থমকি দিচ্ছে। তারা আতঙ্কিত, বিধ্বস্ত যে শাহবাগ যদি ফিরে আসে। অজুহাত হিসেবে লাকি আক্তারের বিরুদ্ধে মামলা দেওয়া, হামলা করার মতো ঘোষণা আসছে। আবার কেউ বলছে, অর্থাৎ ইসলামপন্থীদের মধ্যে যারা ফ্যানাটিক তারা বলছে যে শাহবাগীদের কল্লা ফেলাই দেবে। এত আতঙ্ক, এত ভয়। শাহবাগে মব সৃষ্টি হয়নি, চাঁদাবাজি হয় নাই, হুমকি ধমকি কিছুই হয় নাই, তাই এত ভয়। মানে চক্রান্তকারীরা ভয় পাবে না তো কারা পাবে? প্রিয় বন্ধুগণ, শাহবাগীদের নিয়ে যত ধরনের গাল গল্প আছে, বিশেষ করে ইসলামপন্থীদের মধ্যে যারা উগ্র তারা তো এক বাক্যে বিশ্বাস করবে। শাহবাগীদের ব্যাপারে যত ধরনের প্রোপাগান্ডা আপনি বমি করবেন, তারা খুব আগ্রহ নিয়ে সেগুলো চেটেপুটে খাবে। এইবার শাহবাগীদের কি লক্ষণ আছে আর কি? আপনি কি শাহবাগী? সেই সময় জন্মান নাই, এখন জন্মাইছেন, তারপর আপনি শাহবাগী হতে পারেন। এটা বুঝতে গেলে এই ভিডিওটি দেখতে পারেন। খুব ছোট ভিডিও, কিন্তু খুব শ্রম দিয়ে বানানো। আমার মনে হয় যে এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। যদি এই 10টি লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে অভিনন্দন, আপনি একজন শাহবাগী। মব সন্ত্রাস নয়, বিচারের পক্ষে। শাহবাগীরা মনে করে ন্যায় বিচার মানে বাড়িঘরে হামলা করা নয়, রাস্তায় পিটিয়ে মারা নয়, মেরে ঝুলিয়ে রাখা নয়। ন্যায় বিচার মানে আইনানুগ লড়াইয়ের পর আদালতের রায়। কারোর গায়ে আগুন ধরিয়ে পিটিয়ে হত্যা করে ন্যায় বিচার হয় না, বরং সেটা অন্যায়কে আরও শক্তিশালী করে, অপরাধের নিত্য নতুন প্রবণতা তৈরি করে। বাংলাদেশ কিন্তু এখন কঠিন পরিস্থিতিতে বা করুণ পরিস্থিতিতে আছে। একদিকে আবু তহা, আদনান সহ অন্যান্য মোল্লা মুন্সিদের অবস্থা তো দেখেছেন। নারীদের ব্যাপারে ভয়ঙ্কর বিদ্বেষ, তাদের ধর্ষণ করার বৈধতা দিয়ে দিচ্ছে। মাহারাম নিয়ে যদি আপনি বের না হন, অর্থাৎ যাদের সাথে বিয়ে হতে পারে না, ইসলামিক আইনে নিষিদ্ধ, তাদের সাথে করে বাইরে যেতে হবে যদি আপনি বাইরে যান, নারী হয়ে থাকলে আর কি। কিন্তু কথা তো থেকেই যায় যে যখন আবু তহা আদনান প্রথম স্ত্রী বা অন্য কোনো গার্লফ্রেন্ডের কাছে পালাইছিল, এবং তখন আমরা দেখলাম যে তার দ্বিতীয় স্ত্রী তাকে হন্যে হয়ে খুঁজতেছে, সরকারি দপ্তরে খুঁজতেছে, তখন মাহারাম কোথায় ছিল? তার মানে কি আবু তহা আদনানের স্ত্রীর সাথে অনেক কিছু হয়ে গেছে? মানে কি বলতে চায়? আবার বলে যে সৌদি আরবে মাহারাম ছাড়া হজে যাওয়া যায় না, অথচ সৌদি আরব সেটা অ্যালাউ করেছে। এই মোল্লা মুন্সিদের আসলে বিদ্বেষের কেন্দ্রবিন্দু নারী। এখন নারীর পেটে তারা যে কেন জন্মেছে, এটা যদি তারা একবার ভাবতো। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে? মাহারাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। মাহারাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটে ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব দোষ ওই ছেলের উপর আসবে? এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না? কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউয়ির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করতো। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। এটা একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে হালাল করা হয়েছে। কিভাবে হালাল করা হয়েছে? পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না, আমার পাসপোর্ট হবে না, আমার এনআইডি কার্ড হবে না। উলামায়ে কেরাম একসাথে বসে ইজমা করে দিয়েছেন, আচ্ছা এটা জায়েজ, এতটুকু জায়েজ। আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি, এই সংস্কৃতি কোথেকে আসলো? এটা তো মুসলিমদের সংস্কৃতি না। ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি? দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সরকার খুব বাধ্য হয়ে 2-4 জনকে অ্যারেস্ট করেছে যারা সরাসরি নারী নিপীড়নের সাথে যুক্ত। এই বেপর্দা বের হওয়ার কারণে ধর্ষণ করছে, ওই ভাইদেরকে পুরস্কার দেওয়া হোক। আর এই ধরনের বেপর্দা মেয়ে যত আছে বাংলাদেশে, তাদেরকে ধরে ধরে ভাই ধর্ষণ করা হোক। কারণ বাংলাদেশে কোনো আইন নাই, কোনো নিয়ম নীতি, কোনো কিছু নাই।
এর বাইরে আর কোনো কিছু বলার নেই। আরেকটা কথা কি ভাই বুঝছেন, এই কিছুদিন আগে ধর্ষণের প্রতিবাদে যে মেয়েরা আন্দোলন করতে গেছে, হ্যাঁ, তাদের ড্রেস আপনারা দেখছেন, আপনারা তারা শাড়ি পরে ধর্ষণের প্রতিবাদ করতে জানাতে গেছে রাস্তায়, দেখছেন আপনি সেগুলা? হ্যাঁ, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওর নামটা কি যেন, কিছুদিন আগে যে ভাইরাল ছিল। হ্যাঁ, শেখ সাদির সাথে মিউজিক ভিডিও বানাইছে, মানে তাকে দেখলে যে কোনো পোলা বাইরে ধর্ষণ করতে চাইবে। তাদের 3-4 জনকে আবার হিজবুতিদের কয়েকটা অ্যারেস্ট করছে। মানে কতটা খারাপ অবস্থা হলে পরে এই কাজটা করে। ধরেন আমি একজন শাহবাগী, এখন ইমরানের সরকারকে যদি আমার অ্যারেস্ট করতে হয় তাহলে চিন্তা করে দেখেন কতটা খারাপ অবস্থা চলছে। ইসলামপন্থীদের প্রিয় ব্যক্তিরা হচ্ছে এই নারী নির্যাতনকারীরা, আবার এই জুলাই বিপ্লবের নেতাদের প্রিয় ব্যক্তিরা হচ্ছে এই নারী নির্যাতনকারীরা, ধর্ষকরা। তো সেই ব্যক্তিদেরকে তারা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। তাদের জন্য শুভকামনা।